আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি ডক্টর এনাম আহমেদ রিপন, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ট্রমা সার্জন। আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, একটা কমপ্লেক্স জয়েন্ট নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই মুহূর্তে আমি আছি মিরপুর স্পেশালাইজড হসপিটালে, চেম্বারে ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কিছু বিষয়গুলো শেয়ার করছি। তো এই যে একটা জয়েন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা জয়েন্ট, নি জয়েন্ট, হ্যাঁ, হাঁটুর জয়েন্ট যেটা। তো হাঁটুর জয়েন্টের তিনটা জিনিস মিলে আসলে হাঁটুর জয়েন্টটা তৈরি হচ্ছে। নিচে একটা হাড়, উপরে আরেকটা হাড় এবং মাঝখানে আরেকটা হাড়, হ্যাঁ, যেটাকে আমরা প্যাটলা বলি। হ্যাঁ, খুব ফ্রিকুয়েন্টলি এই প্যাটেলার হাড়টা ভেঙে যায়, অনেক সময় পড়ে গিয়ে সরাসরি কিন্তু সে সবার আগে আঘাতটা গ্রহণ করে, যার কারণে কিন্তু সে ভেঙে গিয়ে কিন্তু আমাদের এই কমপ্লেক্স জয়েন্টটাকে সে রক্ষা করে অনেক সময়। তো এই প্যাটেলার ফ্র্যাকচার সম্পর্কে সবাই কম বেশি অবগত। তো যাই হোক, আমি এটা নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব হচ্ছে হাঁটুর মধ্যে যে লিগামেন্ট এবং মেনিসকাস আছে সেই বিষয়টা নিয়ে। তো খেয়াল করেন, দেখেন এই যে জিনিসটা, দুটা হাড়ের মাঝখানে যে জিনিসটা আছে এটাকে আমরা বলি হচ্ছে মেনিসকাস। হ্যাঁ, তো যখন হঠাৎ করে প্রচন্ড চাপ পড়ছে, তো দেখা যায় এই মেনিসকাসগুলো ইনজুরি হয়ে যায় বা ভেঙে যায় বা ছিঁড়ে যায়, ঠিক আছে। এর সাথে সাথে আরো কিছু জিনিস ইনজুরি হতে পারে, তা হচ্ছে আমাদের ভেতরে যে লিগামেন্ট, হ্যাঁ, এখানে ভেতরে দুটা খুবই ইম্পর্টেন্ট দুটো লিগামেন্ট থাকে। একটা হচ্ছে এসিএল আর একটা হচ্ছে পিসিএল। পিসিএলটা আমরা পেছন থেকে খুব সুন্দর দেখতে পাচ্ছি, হ্যাঁ, পিসিএল লিগামেন্টটা। কিন্তু এসিএলটা এখান থেকে শুরু হয়ে ভেতর থেকে আমরা যদি এটাকে আরেকটু ভালো করে ফোল্ড করি, ওই যে দেখা যাচ্ছে ভিতরে যেটা, সেই এসিএল লিগামেন্টটা। তো দেখা যায় যখন হঠাৎ করে দৌড়াচ্ছে বা খেলছে বা ইয়ে করছে, সাডেন একটা টুইস্টিং ইনজুরি, মানে পাটা ঘুরে যাচ্ছে বা মোচড় খাচ্ছে বা একটু স্ট্রেইন হচ্ছে, হ্যাঁ, বা আচমকা একটা টান খেয়ে ভেতরের ওই লিগামেন্টটা খুব ফ্রিকুয়েন্টলি ইনজুরি হয়। যদি এমনটা ইনজুরি হয় তো অবশ্যই, হ্যাঁ, আমরা তো প্রথম দিকে বুঝতে পারবো না। হ্যাঁ, সেক্ষেত্রে কিছু সিমটম আমাদেরকে খেয়াল করতে হবে যে ইনজুরিটা হওয়ার সাথে সাথে কি আমার পাটা ফুলে গিয়েছে, গরম হয়েছে, বা ইনজুরি হওয়ার সাথে সাথে কি আমি আমার খেলাটাকে কন্টিনিউ করতে পেরেছি, নাকি ইনজুরিটা হওয়ার সাথে সাথে আমি উঠে দাঁড়াতে পেরেছি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আসলে ডাক্তাররা রোগীকে প্রশ্ন করে আমরা সেখান থেকে কিছু জিনিস আইডেন্টিফাই করার চেষ্টা করি এই ইনজুরিগুলোর ব্যাপারে, ঠিক আছে। বাট পার্টিকুলারলি এই ইনজুরিগুলোকে আমরা যদি ক্লিয়ারলি বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এমআরআই করতে হয় এবং ক্লিনিক্যালি কিছু এক্সামিনেশন, বেড সাইড, হ্যাঁ, বিছানায় নিয়ে আমরা কিছু এক্সামিনেশন করি। সেই এক্সামিনেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার এই মেনিসকাস ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, তার এসিএল লিগামেন্ট ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো ভয়ের কিছু নেই, এখন আধুনিক যুগ, এখন এসিএল এর অপারেশন আমরা ফ্রিকুয়েন্টলি করছি, মেনিসকাসের অপারেশন আমরা ফ্রিকুয়েন্টলি করছি। তো এই ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাদের কাছে বা আমাদের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ যারা আমরা আছি, আমাদের কাছে আসবেন। আমরা সবসময় আপনার পাশে আছি, আপনাদের সেবায় নিয়োজিত আছি। ধন্যবাদ। যে কোনো সমস্যার জন্য আমাদের সেবা গ্রহণ করার জন্য নক করবেন। আসসালামু আলাইকুম।